এই মুহূর্তে যখন আমরা কথা বলছি সেই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত বড় ভয়ঙ্কর একটা বিস্ফোরণ হয়েছে ইরানের বুশেহর প্রদেশে। ইরানের বুশেহর প্রদেশে বিস্ফোরণ ঘটেছে। ভয়ঙ্কর বিস্ফোরণের দাবি ইরানের সংবাদ মাধ্যমে। একদম বেসিক ইনফরমেশন আসছে, প্রাথমিক ইনফরমেশন। বুশেহর প্রদেশে ইরানের পরমাণু রিঅ্যাক্টর আছে। আবার কি নতুন করে হামলা চালালো ইসরায়েল বা আমেরিকা পরমাণু রিঅ্যাক্টরে? প্রশ্ন থাকছে কিশলয়ের অগ্নিবাণে। এই মুহূর্তে ফার্স্ট ব্রেকিং, ফার্স্ট অন, প্রথম ব্রেক করছে আমরা কিশলয়ের অগ্নিবাণে। বুশেহর শহরে বিরাট বড় বিস্ফোরণের প্রাথমিক প্রাইমারি রিপোর্ট উঠে আসছে। নিউক্লিয়ার রিঅ্যাক্টর, পরমাণু রিঅ্যাক্টর, পরমাণু চুল্লির একদম কাছে বিস্ফোরণ ঘটেছে বিরাট বড়। কেন, কি জন্য, কারা করেছে এখনো জানা যায়নি, কারণ কিছুক্ষণ আগে হয়েছে। আপডেটেড রাখবো, ইনফরমেশন নিয়ে দর্শকদের আপডেটেড রাখবো। আরও একবার বলে রাখি, ইরানের বুশেহর শহরে বিরাট বড় বিস্ফোরণের প্রাথমিক রিপোর্ট উঠে আসছে। কিশলয়ের অগ্নিবাণে বিগ ব্রেকিং। আবার হামলা চালিয়েছে আমেরিকা। প্রশ্ন, আবার হামলা চালিয়েছে ইসরায়েল নিউক্লিয়ার রিঅ্যাক্টরে, পরমাণু রিঅ্যাক্টরে। প্রশ্ন থাকছে, আমি যাব পথিকৃৎ পাইনের কাছে। পথিকৃৎ বাবু, একদম সরাসরি প্রশ্ন। ভারত, স্যার বলছিলেন ভারতের স্ট্যান্ডের কথা, ভারত শান্তি চায়, ভারত শান্তি প্রতিষ্ঠা করতে চায়, বুঝলাম স্যার। কিন্তু যেভাবে পরপর পরমাণু রিঅ্যাক্টরের কাছাকাছি বিস্ফোরণ ঘটছে, যদি পরমাণু যুদ্ধ লেগে যায়, যদি রিঅ্যাকশন শুরু হয়, যদি বিকিরণ হয়, যদি আমেরিকা আরো বড়ভাবে যুদ্ধে নামে, তারপর কি হতে চলেছে? বিশ্ব তো দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে স্যার, স্টেটমেন্ট দেখে বোঝা যাচ্ছে। বলুন স্যার। বিশালের প্রথম কথা হচ্ছে, আমি দুটো ক্লারিফিকেশন দিতে চাই। ইরান থেকে আমরা কোনো তেল আমদানি করি, কারণ ইরানের ওপরে স্যাংশন আছে আমেরিকা 2018 থেকে তেল আমদানি বন্ধ। দ্বিতীয় কথা হচ্ছে রেডিয়েশনের ব্যাপার, আপনি যেটা বললেন, কয়েকজন আমাদেরকে সম্মান জানিয়ে বলছি, অনেক পরিমাণে আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার টেস্ট হয়, সেখানে রেডিয়েশন খুব লিমিটেড হয়। এখানে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে রেডিয়েশন হলো যেটা ইরান জানাবেন, ওরা একটা সেন্স অফ নর্মালিটি রাখার চেষ্টা করবে, আর সুতরাং জানা খুব মুশকিল। যদিও টেলিমেট্রি ইমেজিং এর পসিবিলিটি আছে, আপনি বুঝতে পারবেন কিছু এখানে। প্রথম তৃতীয় কথা হচ্ছে যে আলটিমেটলি কি হতে পারে। আপনি দেখুন, এই যুদ্ধটা কিন্তু আজকে যেহেতু ট্রাম্প কয়েকটা বোম ফেলেছে, জিবিউ 57, এগুলো 14,000 কেজির বোম, 30,000 পাউন্ড, এটা ভেরিফাই করতে। এটাতে যুদ্ধ বন্ধ হবে না। তার কারণ হচ্ছে, প্রথম কথা হচ্ছে, আপনি দেখুন এই অপারেশনটার নাম হচ্ছে অপারেশন রাইজিং লায়ন। রাইজিং লায়ন নামটা দিয়েছে কেন? 1979 অব্দি যদি ইরানের পতাকাটা দেখেন, সেখানে একটা সিংহের ফটো থাকতো, পেছনে একটা সূর্যোদয় হতো। তার মানে ইসরায়েল চাইছে ইরান 1979-তে ওনাদের যেটা ইসলামী রেভলিউশন হচ্ছিল, তার আগে যে ইরান ছিল সেখানে ফিরে যান। এবং সেই জন্য ওরা বলে যাচ্ছে এরা একটা রেজিম চেঞ্জ করতে চাইছে। রেজিম চেঞ্জ অত সহজে হয় না, কারণ রেজিম চেঞ্জ করতে গেলে আপনাকে ফুড সোলজার নামাতে হবে। ওটা মনে হয় না আমেরিকা নামাতে চায়। ওরা চাইছে ইরানের যে সংগঠনটা, ওদের যে সরকারটা, তার যে ব্যালিস্টিক মিসাইল ক্যাপাবিলিটি, তার যে ইউরেনিয়াম এনরিচমেন্ট ফ্যাসিলিটি, ওয়েপনাইজেশন প্রোগ্রাম এবং আইআরজিসি যেটা ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর, এদের ক্ষমতাটা এতটাই কমিয়ে দেওয়া যাতে কিনা ওখানকার ভিতর থেকে একটা আন্দোলন শুরু হয়। সেই আন্দোলনটা হবে কিনা আমরা বলতে পারবো না, কারণ ইরানের হাতেও ক্ষমতা আছে। ইরান যেভাবে পাল্টা অ্যাটাক ইসরায়েলের উপর করছে, সেটা ইসরায়েল কতদিন অ্যাবজর্ব করতে পারবে, এটা একটা প্রশ্ন। কারণ ইসরায়েল খুব ছোট দেশ, তাদের জিওগ্রাফিক্যাল ডেপথ নেই। কতদিন এটা সহ্য করতে পারবে ইরান এবং ইসরায়েল? পাল্টা কতদিন ধরে এই হামলা চালাবে, বা মার্কিন যুক্তরাষ্ট্রের কি রোল থাকবে? আমার সময় আজকে একদম কম, পরপর ব্রেকিং ছিল বলে প্রত্যেককে আমি দ্বিতীয়বার আর বলার মতো টাইম আমার হাতে ছিল না, তার জন্য আমি ক্ষমা চেয়ে নেবো। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বড় খবর, বুশেহর শহরে আবার কিন্তু একটা বিস্ফোরণ ঘটেছে একদম পরমাণু রিঅ্যাক্টরের কাছে। আবার পরমাণু চুল্লি, আবার বিস্ফোরণ, আবার ইরান। এটা কে করেছে, কেন হয়েছে, এর দিকে নজর থাকবে। আবার কি একটা পরমাণু রিঅ্যাক্টর ধ্বংস হলো ইরানে? বড় খবর, বিগ ব্রেকিং, নজর রাখবো। ফিরছি ছোট্ট বিরতির পর, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।